কার এত বড় আস্পর্ধা যে বাবা ভোলেনাথকে এরকম করে রাখবে। আমি তো দেখে প্রথমে রীতিমতো অবাকই হয়ে গেছিলাম খুবই। প্রায় 2 বছর পর মনে মনে খুবই এক্সাইটেড ছিলাম যে পরদিন রাত্রেই আমি গ্রামের বাড়ির জন্য বেরিয়ে পড়বো। আর তাই তার আগের দিনে বর আর আমি এসেছিলাম এই মায়ের মন্দিরে মাকে একটু প্রণাম করে আসবো বলে। আর সত্যি বলতে যে কোনো এই আধ্যাত্মিক পূর্ণ জায়গাগুলো যেতে এতটাই শান্তি লাগে মনে যে কি বলবো। রাধে রাধে। আর আমি মনে করি ঈশ্বরের কাছে যদি কিছু চাইতেই হয় তাহলে প্রথমে এটাই চাওয়া উচিত যে আমরা তো মানুষ, আমাদের মধ্যেকার জন্য সর্বপ্রথম অবগুণ নাশ হয়। যদি এটা আদৌ সত্যি ইচ্ছাকৃত করা হতো, এই পাপের খণ্ডন হতো কি হতো না আদৌ আমার জানা নেই। তবে মন্দিরের ভেতরে কাউকে না দেখতে পেরে ওই রকম ভাবে বাবা ভোলেনাথকে দেখে আমি সত্যি ঘাবড়ে গেছিলাম অনেক। সকলের মঙ্গল কামনার্থে বাবা ভোলেনাথকে প্রণাম করে তারপর চলে আসি আর একটা রাধা মাধবের কাছে। দেখতে দেখতে সন্ধ্যে লেগে প্রায় 6টা বাজে। এরপর যাব একটু বাজার, অনেক কিছু কেনাকাটার আছে বলে। জয় মা আনন্দময়ীর জয়। মায়ের দর্শন শেষে একটা না খুব সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করেছি, চলো তোমাদেরকে দেখাই। এসছিলাম ভোলানাথকে প্রণাম করার জন্য। 5-6 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে আর 2-2.5 বছরের ছোট্ট বোনকে শেখাচ্ছিল ঈশ্বরের কাছে কিভাবে নতমস্তক হয়ে প্রণাম করতে হয়, আর তা দেখে সত্যি খুবই ভালো লাগলো।